তালের সিজন যেহেতু চলে এসেছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে তালের গুলগুলির রেসিপি শেয়ার করি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি অফ ক্যামেরায় তালের আটি থেকে তালের রসটাকে ছাড়িয়ে নিয়েছি। তালের মধ্যে যেহেতু মিষ্টি কম থাকে তাই এর মধ্যে বেশি করে চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে আবারও পুনরায় এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মনে রাখবেন যে পর্যন্ত চিনি না গলবে সে পর্যন্ত এগুলো মাখিয়ে চিনি গলাতে হবে। চিনি গলানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার চালের গুঁড়া তালের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মনে রাখবেন এখানে আপনি যত সময় নিয়ে কাজটা করবেন আপনার ডোটা তত বেশি সফট হবে। এই ডোটি তৈরি করতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি কেন এটা হাত দিয়ে করলাম। আমার বাসায় বিটার নেই বিদায় আমি এটা হাত দিয়ে করেছি। আপনারা চাইলে এটি বিটার দিয়েও করতে পারেন। যাই হোক, আমার ডোটি রেডি হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর গুলগুলি বানানোর পালা। তাই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। মনে রাখবেন এগুলো ডুবন্ত তেলেই ভাজতে হবে। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে গুলগুলিগুলো গোল গোল শেপ করে দিয়ে দিলাম। হয়তো এটি গোল গোল শেপ করে দেওয়া হয় বলে এর নাম গুলগুলি। যাই হোক, এরপর এটিকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ফাইনালি আমাদের গুলগুলি বানানো ডান। ভিতরে কি সুন্দর সফট হয়েছে দেখানোর জন্য আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কি সুন্দর সফট হয়েছে, খেতেও যেমন মজা, দেখতে তো আরো সুন্দর। এটা আমাদের এলাকায় গুলগুলি নামে পরিচিত। আপনাদের এলাকায় কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালের সিজন থাকতে থাকতে আপনারা বাসায় বানিয়ে ফেলুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।